জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা তখন উনি রিসেট বললেন। আমি দুই একটি কথা বলতে চাই, যে কথাটা হলো যে বর্তমান জোর করে ক্ষমতা দখলকারী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসাবে দাবি করেন, যিনি দেশে বিদেশে ঘুরছেন এবং আজকে আমাদের যে প্রাণের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে যিনি বিরান ভূমি হিসাবে বানাচ্ছেন, আজকে সারা বাংলাদেশে যে অরাজকতা, আজকে মানুষ কিন্তু শান্তিতে নেই। আজকে হত্যা, খুন, রাহাজানি, 5ই আগস্ট থেকে শুরু করে আজকে প্রায় হাজার হাজার বিরোধী, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং এই ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আপনারা দেখেছেন গত পরশুদিন বোধহয় উনাকে যখন একজন সাংবাদিক আমেরিকাতে প্রশ্ন করলেন মুক্তিযুদ্ধ নিয়ে এবং 52 ভাষা আন্দোলন, বাংলাদেশের অতীত ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, তখন উনি রিসেট বললেন, যে রিসেট করে সব অতীত ইতিহাস, যে বাংলাদেশ, বাঙালি, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস আপনি পাল্টাতে পারবেন না। কারণ এটা বাংলাদেশের মানুষের আত্মার সাথে, এই পতাকার সাথে, মানচিত্রের সাথে 30 লক্ষ মানুষ এবং 3 লক্ষ মা বোন ইজ্জত দিয়ে এই লাল সবুজের পতাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এটা অর্জন করেছে। বাংলাদেশের দামাল ছেলেরা, বাংলাদেশের মুক্তিকামী মানুষ, আমি শ্রদ্ধা করে স্মরণ করি যারা 30 লক্ষ মানুষ, যাদের রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকাকে পেয়েছি। সেই পতাকাকে সমুন্নত রাখার জন্য বাঙালিরা এখনো জাগ্রত, আমাদের মা বোনরা এখনো জাগ্রত, মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ এখনো জাগ্রত। আপনি এটা চিন্তা করবেন না। আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আপনি আরো বেশি দিন বাঁচেন, যে বাংলার মানুষ, যে আপনার যে বিচার, আপনার নেতৃত্বে জাতির পিতার এবং মুক্তিযুদ্ধ সূত্রধার, যেটা হলো 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে এই বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর মনে আপনি আঘাত দিয়েছেন। সেই বিচার যাতে আপনি দেখে যেতে পারেন, এই বিচারের কাঠগড়ায় যাতে আপনাকে তোলা যায়, এই পর্যন্ত যাতে আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখেন, এটাই আমি আজকে আমার ফেসবুকের মাধ্যমে আমি সমস্ত জাতির কাছে সেই দোয়াটুকু করি। এবং আজকে বাংলাদেশকে একটি কারাগার বানিয়ে ফেলছে। আজকে সারা বাংলাদেশের নিরীহ নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আমলা, মুরব্বিয়ান এবং উনার বয়সী অনেক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়সী অনেক সিনিয়র সিটিজেন যারা কোনো কিছুতে ইনভলভ না, তাদেরকে গ্রেফতার করা হয়, তাদের হাতে হাত পরানো হয়েছে। এইটা কিন্তু বাংলার মানুষ মেনে নিবে না, এটা কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নিবে না। যারা বিবেকবান, যারা স্বাধীনতায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, তারা মেনে নিবে না। আমি বিশ্বাস করি আজকে যারা এটা করছে তাদেরকে মানুষ বিচারের কাঠগড়ায় দাঁড় করান। আমি সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব, পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী, যৌথ বাহিনী যারা মাঠে কাজ করছে, যে মানুষকে নির্যাতন না করানো। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।